2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে দুয়ারে সরকার কর্মসূচি। তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ব ঘোষণার মতো দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে বাংলার মানুষের সমস্যা অনেকটা দূর করেছেন। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে বাংলার মানুষকে সমস্যা সমাধানে ঘোষণা করলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যা 2রা আগস্ট থেকে পথ চলা শুরু করবে। বলছি 85 থেকে 1,10,000 এই আর্থিক সাহায্য পেয়ে কেমন লাগছে? আমরা কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু আমি বা আমার সংস্থা না, আমার মনে হয় যারা রেজিস্টার্ড ক্লাব, যারা এই অনুদান পাচ্ছে, তারা সবাই আজকে একসঙ্গে কৃতজ্ঞতা জানাবে মুখ্যমন্ত্রীকে। হয়তো বড় পুজো কমিটির কাছে 1,10,000 টাকাটা কোনো টাকা না, কিন্তু আমরা যারা একদম নিম্ন স্তরে, আমাদের কাছে টাকাটা একটা ফ্যাক্টর। বিশেষ করে আমাদের এই সিনেমা মোড় বেস্ট, যাদের রাস্তার দুধার ভাঙা হয়ে যাচ্ছে, মানে আমরা 1 লাখ ডেফিসিটে রান করছি। সিনেমার থেকে আমাদের নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা কালেকশন হয়, সেই টাকাটা কিন্তু আমরা এবার পাবো না, ধরেই নিচ্ছি। সেক্ষেত্রে এই টাকাটা আমাদের প্রাপ্য। তার আগে কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বৃহস্পতিবার মহিষাদল ব্লকের লক্ষা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিকট প্রগতি সংঘের সভাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে তা এই অনুষ্ঠানে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি, লক্ষা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। গতকাল পর্যন্ত ছিল আইসিডিএস চলবে, আজকে নতুন করে অর্ডার এসেছে কোনো আইসিডিএস বিএলওতে চলবে না। প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার নতুন করে আবার তালিকা করে পাঠাতে বলেছে, কোনো আইসিডিএস আশা কেউ চলবে না। সব বিএলও আইসিডিএস চেঞ্জ করতে হবে, যেহেতু মহিষাদলের আইসিডিএস এনজিওর আন্ডারে কোনো আইসিডিএস কর্মী বিএলও হিসেবে কাজ করতে পারবে না। নতুন ফরমান জারি করে কেমন করে ভোটারদেরকে বিভ্রান্ত করা যায়, কিছু ভোটারের নাম কেটে দেওয়া যায়, তার পরিকল্পনা করছে। আমাদেরকেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা এতে ভীত নয়, সন্তুষ্ট নয়। আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি, ওদের যে পরিকল্পনা ওরা ভেস্তে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধির কাছে ভারতবর্ষের লোকেরা স্যালুট করে। দিদির বুদ্ধির কাছে ওরা পারবে না। দিদির বুদ্ধির কাছে সিপিএম চুরমার হয়ে গেছে। আর দিদির একটার পর একটা কর্মসূচি সমস্ত বিরোধী শক্তির সমস্ত কৌশলকে ভেঙে চুরমার করে দিচ্ছে। বুঝতে 10 লাখ টাকা বিজেপি উঠে ঘাস খেতে পারবে। বুঝতে 10 লাখ টাকার কাজ বিজেপি প্রচার করতে পারবে। কর্মসূচির আওতায় রাজ্যের প্রায় 80টি বুথ এলাকায় মাঠে নামবে প্রশাসনিক আধিকারিকেরা। 3টি বুথ মিলিয়ে একটি ইউনিট গঠন করা হবে। প্রতিটি ইউনিটে একদিন করে অবস্থান করবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। একাধিক দপ্তরের প্রতিনিধিরা থাকবেন সেই শিবিরে। স্থানীয়ভাবে বসার জায়গা তৈরি করা হবে, সেখানে স্থানীয় মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রতিটি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা, অর্থাৎ মোট খরচ 8,000 কোটি টাকারও বেশি। এটা বড় আনন্দের। আমরা দেখলাম প্রত্যেকটা পুজো মণ্ডপের যারা কর্মকর্তারা এসেছিলেন অত্যন্ত খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমরা ভাবি তিনি সবসময় চেষ্টা করেন বাংলার এই সংস্কৃতি, বাংলার এই পরম্পরা এবং সর্বধর্ম সমন্বয়ের এই শারদ উৎসব, যেটা হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ, পৃথিবীর মানুষ বাংলায় এই দুর্গা উৎসব দেখতে আসে। এতে দুর্গাপুজো কমিটিরা যেমন উৎসাহিত হলো, আমরাও নিজেরাও দিতে পেরে সত্যিকারে খুশি। যাতে আগামী দিনে আমরা সমস্ত সম্প্রীতি অটুট রেখে বাংলার সাথে সাথে আমাদের বিধানসভা, আমাদের ব্লক, যাতে সমস্ত জায়গায় পুজো নির্বিঘ্নে হয়, তার জন্য আমরা সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো এবং আগাম শুভেচ্ছা জানাবো, শারদ শুভেচ্ছা জানাবো, যাতে নির্বিঘ্নে আমরা পুজো করতে পারি। তার জন্য আমরা নিশ্চিত বসবো এবং আমরা সত্যিকারে খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এত জনদরদি, এত সরকারি প্রকল্পের সাথে সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 95টা প্রকল্প চলছে। তার সাথে সাথে আবার আমাদের পাড়া আমাদের সমাধানের একটি কর্মসূচি ইতিমধ্যে লঞ্চ করেছে, যেটা প্রতি বুথে 10 লাখ টাকা করে ডেভেলপমেন্ট হবে। আবার তার সাথে সাথে বাঙালিদের এই শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব
যাতে যার সমস্ত ধর্মের লোকেরা আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারে। ধর্ম যে যার, উৎসব সবারে, এই মন্ত্রে যাতে আমরা সকলেই অনুপ্রাণিত হই। তাই সত্যিকারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বিরোধীরা বলছে 26-এর আগে একটা এটা তো এখন বিরোধীরা 2011 সালের আগে এই বিরোধীরাই অনেকে ছিল, সরকারের পক্ষে ছিল। তখন এই দুর্গোৎসব কেউ জানতো না, বাংলায় কতগুলো দুর্গাপুজো তো জানতো না। আজকে দুর্গাপুজো সারা বাংলায় কত হাজার দুর্গাপুজো হয় সেটা ওদের জানা উচিত। কিন্তু বিরোধীরা যেটা বলছে ওটা হচ্ছে ওদের গাত্র জ্বালা। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।